লর্ডস, পোলিশে বলে উস, আর এটার বাংলা করলে দাঁড়ায় হচ্ছে নৌকা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই শহরে কোনো নদীই নাই। বাস্তব নয়, এই চিত্র একেবারে সিনেমার মতো মনে হয়। ইউরোপের অন্যতম এবং পোল্যান্ডের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই শহরটি মূলত একটা গ্রাম ছিল, এবং এই গ্রামের মানুষজন সবই ছিল শিল্প কারখানা শ্রমিক, এবং সেখান থেকেই আস্তে আস্তে এই শহরটি এভাবে গড়ে ওঠে। কিভাবে পুরনো পরিত্যক্ত একটি টেক্সটাইল কারখানা লাখো মানুষের জীবন বদলে দিল। অচল সেই ভবন হলো একাধিক তারকা হোটেল, শপিং মল, বিশ্ব ব্র্যান্ড, পার্ক, সিনেমা, মানে আধুনিক পুরো একটা শহর। প্রতিদিন হাজার মানুষ ছুটছেন এখন সেখানেই। জায়গাটির নাম ম্যানুফ্যাকচারা, বাংলায় বললে কারখানা পল্লী বা শিল্পনগরী। আমি জাস্ট সেন্ট্রালি একটা জায়গায় আছি লর্ডসের, এবং এই জায়গাটি আপনাদের এখন দেখাবো আমি, যে রাস্তাঘাট, মানুষজন, খাবারের দোকান, জীবনযাত্রা, যানবাহন, এগুলো সব আপনারা দেখবেন। 1872 সালে শিল্প বিপ্লবের সময় পোল্যান্ডের উজে এই শিল্পপল্লীটি গড়তে শুরু করেন জুইস পলিশ শিল্পপতি ইসরায়েল পোজানস্কি। 30টি ফুটবল মাঠের সমান প্রায় 67 একর জায়গা জুড়ে তৈরি হয় এই টেক্সটাইল কারখানা। এখানে যে রকমের শান্ত শিষ্ট, ভদ্র, নম্র এবং পরস্পরের প্রতি সম্মানবোধ এই শহরগুলোতে, সেখানে আমাদেরও ঠিক একইভাবে কিন্তু জীবনযাত্রা করা উচিত। তো পোল্যান্ডের এই শহরে বাংলাদেশি খুব একটা নেই, এবং এই শহরে আমরা খোঁজ নিলাম, গত 2 দিন ধরে আমি ঘুরছি এখানে। সেখানে বাংলাদেশি শখানেক সব মিলিয়ে, এবং তারা মানে ব্যবসায়িক ধরনের আর কি। এবং এই শহরটিতে যারা আছেন তারা এখানে আছেন খুব যে বেশি দিন তা না, এটা আমার মনে হয় যে 10-12 বছর বা 15 বছর হবে। নাম ম্যানুফ্যাকচারা। পুরো শিল্পাঞ্চল তৈরি হতে তখন সময় লাগে 30 বছর। এখানে কাজ করতেন 7,000 শ্রমিক। এই শিল্পপল্লী ঘিরেই তখন ওই এলাকায় গড়ে ওঠে একটি শহর। হাজার হাজার মানুষ বিভিন্ন এলাকা থেকে এসে বসবাস করতে থাকেন এখানে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানরা পোল্যান্ডের এই অংশ দখল করলে ইউরোপ প্রসিদ্ধ ওই কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যায়। সালের দিকে পরিত্যক্ত এই কারখানায় সংস্কার করে আধুনিক শহর তৈরির উদ্যোগ নেয় পোলিশ সরকার। এর সংস্কারে তখন ব্যয় হয় 200 মিলিয়ন ইউরো। এখন সেখানে তৈরি হয়েছে বিশাল বিপণী বিতান, তার মধ্যে 250 ব্র্যান্ড শপ, সিনেমা হল, থিয়েটার, আর বাইরের পার্কটা করা হয়েছে ডিজনিল্যান্ডের মতো করে চমৎকারভাবে। এছাড়াও আছে লাক্সারি হোটেল, আর্ট মিউজিয়াম, সায়েন্স সেন্টার, বোলিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট জোন, কনসার্ট এরিয়া, ডান্সিং ফাউন্টেন এবং ফেরিস হুইল সহ অনেক কিছু। আচ্ছা, বাংলাদেশে কি এমন পুরনো কোনো শিল্প পল্লী বা কারখানা আছে যেগুলোকে এভাবে নতুন জীবন দেয়া যায়, মানুষ যেখানে গিয়ে আরাম পায়? একসময় যেখানে হাজার হাজার শ্রমিকের ঘাম ঝরত, ধোঁয়ায় আকাশ কালো হয়ে থাকতো, আজ সেখানে আলো ঝলমলে রেস্টুরেন্ট, শপিং সেন্টার, ফোয়ারা আর পর্যটকদের ভিড়। এটা শুধু একটি শহরের গল্প নয়, এটা ইউরোপের শিল্প বিপ্লব, পতন এবং পুনর্জন্মের গল্প। পুরনো একটা শহর,
এবং এই শহরের অবকাঠামোগুলো অনেক পুরনো আমলের মতোই। তার বাইরের অভাবগুলো ঠিক রেখে ভিতরে আধুনিকায়ন করা হয়েছে, ইউরোপের শহরগুলোর মতোই সেখানে সব শহর রাখা হয়েছে। এবং শহরের মানুষজন বেশ শান্তিপ্রিয়, তারা নিজেদের মতো করেই এখানে থাকেন। তারা নিজেদের মানে কি বলবো, শান্ত শিষ্ট যেটাকে বলে, অর্থাৎ মানুষজন শান্তিপ্রিয়। ভুতুরে কারখানা থেকে আধুনিক শহর, হ্যাঁ, এই উজি পোল্যান্ডের সেই শিল্প শহর। এর রাজধানী ওয়ারশোর পর সবচেয়ে বড় শহর। এর পথে পথেও আছে পুরনো প্রাচীন সভ্যতা আর শিল্পের হাজারো ছোঁয়া। রাস্তায় বের হলেই মনে হয় ইউরোপের পুরনো বনেদি শহরগুলোর একটাই ঢুকে পড়েছি। যেখানে একসময় শ্রমিকরা কাপড় বুনতেন, আজ সেখানে মানুষের বিলাসিতা খুঁজতে প্রমোদ ভ্রমণে আসেন। বিখ্যাত এই পোলিশ শহরে এখন আছেন বাংলাদেশিরাও, আছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানও। এই যেমন জাহির কাবাব, তাদের হেডকোয়ার্টার এই শহরে। আছে বেশ কয়েকটি রেস্টুরেন্ট। উজ শহরে প্রায় সব মানুষই এই জাহির কাবাবের দোকানগুলো চেনে। তারা পায়ে হেঁটে চলেন বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখলাম। এবং আমার মনে হয়েছে যে শান্তিপ্রিয় জীবনযাত্রা ইউরোপীয়দের আগে থেকেই পছন্দ। ধীরে ধীরে এরা অনেকেই শহর থেকে গ্রামের দিকে চলে যাচ্ছেন, একটু নিরিবিলিতে থাকছেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে ইউরোপের শহরগুলোর যে প্যাটার্ন, অর্থাৎ সেখানে মানুষজন সাধারণত কথা বলে কম। আপনি যানবাহনও চললে এখানকার ট্রাম, মেট্রো কিংবা বাসে উঠবেন যখন, তখন দেখবেন যে একেবারেই কথা কম। তারা নিজেদের মধ্যে যদি কথা বলেও জরুরি কিছু, এত আস্তে যে একজনের সাথে আর একজনের কানে কানে কথা না নিলে শুনতে পাবে না। পোল্যান্ডের মাঝামাঝি অবস্থিত উজ ইউরোপের সবচেয়ে অদ্ভুত এবং ঐতিহাসিক শহরগুলোর একটি। এটা শুধু একটা শহর না, একটা শিল্প বিপ্লব, যুদ্ধ, ধ্বংস, কমিউনিজম এবং পুনর্জন্মের জীবন্ত সাক্ষী ও ইতিহাস। আজকের দিনে শহরটি পোল্যান্ডের অন্যতম বড় নগরী, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি হাব, টেক্সটাইল হেরিটেজ সিটি, ফিল্ম অ্যান্ড আর্ট সেন্টার, আরবান ট্রান্সফরমেশন এক্সাম্পল হিসেবে পরিচিত। উজ মানে নৌকা। শহরের এই নামটিও এসেছে পুরনো জলপথ ও ছোট নদীগুলোর কারণে। শহরটির আশপাশে একসময় ছিল ছোট ছোট নদী ও জলাধার, আজ অবশ্য তা নেই। শিল্পায়নের যুগে দূষণে সব নদী মাটির নিচে চলে গেছে বা ঢেকে ফেলা হয়েছে। শহরটি এত দ্রুত বড় হয়েছিল যে কয়েক দশকের মধ্যে ছোট্ট গ্রাম বিশাল শিল্পনগরী হয়ে যায়। হাজার হাজার তাঁতকল করে ওঠে এখানে। লাখো শ্রমিক এখানে কাজ করতে আসেন দূরে বিভিন্ন এলাকা থেকে। পলিশ ম্যানচেস্টার বলা হতো এই নগরীকে। ইংল্যান্ডের ম্যানচেস্টারের মতোই এটি ছিল কাপড় শিল্পের বিখ্যাত এক অঞ্চল। যদিও শহরটি দেখে এখন আর তা বোঝা যায় না, মানে এটি মনে হয় না নিম্নবিত্ত মানুষের শহর। এখানে পশ সব ব্র্যান্ড, দোকান, বাস, ট্রাম, মানুষ চড়ছে দামি গাড়িতে। শহরের মোড়ে পথে হাজারো দামি রেস্তোরাঁ, কফি শপ, বার। আছে আরও অনেক তারকামানের হোটেল। তবে এই শহর যে বনেদি তা মানুষের আচরণ আর দৈনন্দিন কর্মকাণ্ড দেখে বোঝা যায়। তারা সভ্য, বেশ শান্ত। ইউরোপের অন্য শহরগুলোর চেয়ে কিছুটা বেশি স্ট্যান্ডার্ড। উজ আসলে একটি বড় বহু সংস্কৃতির শহরও। একসাথে এই শহরে আগেও বাস করত পলিশ, জুইস, জার্মান, রাশিয়ান। এটা ছিল মাল্টিকালচারাল ইন্ডাস্ট্রিয়াল সিটি। এখনও তা আছে। জার্মান আর রাশিয়ান কিছুটা কমেছে। অভিবাসীদের সংখ্যা একেবারেই কম। তবে বাংলাদেশিরা যে কয়জন এখানে আছেন তারা বেশ ভালো আছেন। তাদের স্থানীয় প্রশাসনও সম্মান করে। তাই সেই বাংলাদেশিদের অনেকের কাছে এটি ভালো লাগা এবং ভালোবাসার শহর। এখান থেকে অন্য কোথাও যেতেই চান না তারা।
তো পৃথিবীর নানা দেশ ঘুরছি, নানা শহরে যাচ্ছি, মানুষজনের জীবনযাত্রা দেখছি। তো আমাদের দুনিয়ার গল্পের যারা দর্শক, যারা নিয়মিত দুনিয়ার গল্প দেখেন, তাদেরকে একটা কথা বলে রাখি যে আমরা বাংলাদেশি মানুষজন বিশ্বের যে সকল শহরে জীবন জীবিকার জন্য যাই, সেখানে কিন্তু তাদের সাথে খাওয়াতে পারলে খুবই ভালো। অর্থাৎ মানুষজন যদি সেখানে নিজের মতো করে সেখানকার ভাষা, সেখানকার কৃষ্টি, সেখানকার অভ্যাস, সেখানকার চালচলন কিংবা সেখানকার জীবনযাত্রার সাথে মিশে যায়, তাহলে পরে তাদের সেই জীবনযাত্রাটা সহজ হয় এবং সেখানে সেই মানে কি বলবো যে জীবিকা নির্বাহটাও সহজ হয়ে যায়।